হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো আজকে খুব 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 খুশি আছি। কারণ কি, সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ গো, আজকে আমার হ্যাপি বার্থডে। তো সেই জন্য আমি আজকে ভীষণ খুশি আছি। তার থেকেও বেশি খুশি হচ্ছি আজকে আমার বড়মশাই বাড়িতে আছে, আর আমার শ্বশুর বাড়িতেই আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে। হ্যাঁ, নিজেরা মানে ঘরোয়াভাবে হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের ব্লগটা হয়তো একটু বড় হয়ে যাবে, তবু একটু কষ্ট করে দেখে নিও। আশা করছি আমি যে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, এখন আমি দেখো স্নান করে নিয়েছি, এখন একটু পুজো দেবো। ঠাকুর পুজো করে তারপর বাদবাকি কাজ করব। মা ওইদিকে রান্না শুরু করে দিয়েছে অলরেডি। তো আজকে কি কি হচ্ছে কি না হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা আমার দেখতে থাকো। চলো, চলে এলাম দেখো সোজা ঠাকুর ঘরে। আজকের এই শুভ দিনটা আমি ঠাকুর পুজো দিয়েই শুরু করতে চাইছি। তো সেই জন্য ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এরপর হচ্ছে আমি দেখো বাবা ভোলেনাথের মাথায় একটু গঙ্গা জল দিচ্ছি। তো এবার দাঁড়াও, মন্ত্রটা একটু জপ করে নিই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। এবার প্রদীপটা একটু ধরিয়ে নিই। প্রদীপটা ধরাতে গিয়ে যেন আমার একটু হাতে লেগে গেছিল, অল্প করেই লেগেছে, বেশি একটা লাগেনি। আর এবার ধূপকাঠিটা ধরিয়ে দিই, তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো চলে এসেছি আমি সোজা রান্নাঘরে। এসে দেখছি এখানে মাংস নিয়ে এসেছে, খাসির মাংস। এখানে 1.5 কিলো খাসির মাংস আছে। আর সেই সঙ্গে নিয়ে এসেছে দেখো 2টো বড় সাইজের ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি। আর 2টো মাছেরই কিন্তু ডিম হয়েছিল। আজকের জন্মদিনে আমার সব থেকে প্রিয় প্রিয় জিনিসগুলোই রান্না হচ্ছে। আর এখন দেখো চলে এসেছি আমি গোবিন্দভোগের চালের সঙ্গে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর বড়মশাই দিকে কি বলছে একটু শুনি। চিরুনি মগের মধ্যে দেখো। স্নান করার সময় না চিরুনিটা পরিষ্কার করেছিলাম, তো ও স্নান করে এসে সেই চিরুনিটা খুঁজে পাচ্ছিল না, তো সেটাই জিজ্ঞাসা করছিল। আর আজকে ও সকাল সকাল স্নান করে নিয়েছে, আর আমি তো স্নান করেই নিয়েছি আগে। আর এদিকে মা না রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু অনেক রান্না হবে তাই। আর এই যে দেখো সকালবেলা আমি এখানে নিয়ে বসে পড়েছি ছেঁড়া পরোটা, আর সেই সঙ্গে একটু আলুর তরকারি, আর আছে 2টো রসগোল্লা। আমাদের নিয়মের মধ্যে না যার জন্মদিন তাকে সকালবেলা ভাত খেতে দেওয়া হয় না, এরকম পরোটা লুচি এগুলো খেতে দেওয়া হয়। তো সেই জন্য দোকান থেকে নিয়ে এসেছিল, আর আমি এখন সেটাই খাচ্ছি। আর এটা শুধু আমি খাইনি, মাও খেয়েছে, আমার বড়মশাই খেয়েছে, একটা কাকা শ্বশুর আছে আমার, সে কাকা শ্বশুরও খেয়েছে। আমরা সবাই মিলে আজকে সকালবেলা এইগুলোই খেয়েছি। তো খেতে কিন্তু মানে পরোটাটা বেশ ভালো লাগছিল। আর মিষ্টি তো আমার খুবই প্রিয়, সেটা আমার মুখ দেখলেই বুঝতে পারছো। আর এই যে দেখো মা রান্না শুরু করে দিয়েছে বললাম তোমাদের। এখানে ইলিশ মাছ ভাজা। আর চলো মেনুটা দেখাই। এখানে দেখো 5 রকমের ভাজা, এখানে আছে ভেজ ডাল, আর রয়েছে এই যে বাদাম দিয়ে লাল শাক ভাজা। কালারটা কিরকম লাগছে না, লাল শাক বলে। আর এখানে রয়েছে চিংড়ি পটল, তো চিংড়ি মাছটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। আর এই যে দেখো আমের চাটনি কাজু আর কিশমিশ দিয়ে, দেখতেই ভালো লাগছে তাই না বলো। আর এই যে দেখো ইলিশ মাছ, মানে ইলিশ মাছ দিয়ে তেল করেছিল। যাই হোক এটা কি বলে আমি জানি না, যাই হোক ইলিশ মাছ মানে ভাপা না আর কি। আর জন্মদিনে যেটা স্পেশাল সেটা হলো পায়েস, তো পায়েসটাও দেখে খুব ভালো লাগছে। আর এই যে রয়েছে দেখো খাসির মাংস লাল লাল ঝোল, তো হেভি লাগছে বলো। আর এই যে দেখো আমাকে থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখানে 5 রকমের ভাজা। আর আমি ইলিশ মাছ ভাজা খেতে বেশি পছন্দ করি, সেই জন্য ইলিশ মাছ ভাজা। আর এই যে রয়েছে ভেজ ডাল, এখানে রয়েছে পটল চিংড়ি, আর রয়েছে খাসির মাংস, আর এখানে রয়েছে আমের চাটনি, আর রয়েছে পায়েস, আর সেই সঙ্গে রয়েছে এখানে 5 রকমের মিষ্টি, সঙ্গে একটু চকলেট, আর রয়েছে মিষ্টি দই। খাবারটা কিন্তু দারুণ জমে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখো মা আমাকে একটু ধান ধুপো দিয়ে আশীর্বাদ করছে। তো এটা হচ্ছে মামার শাশুড়ি মা, মানে তোমাদের বোঝানোর জন্যই বললাম। মা একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আজকে জানো সমস্ত রান্না কিন্তু মাই করেছে, আমাকে কোনো কিছুই করতে দেয়নি। আর আমিও আজকে দিনটা ছুটি নিয়েছিলাম। আর বরমশাইও কিন্তু আজকে প্রচুর হেল্প করেছে মাকে। আমি যখন লাইভ করছিলাম তখন ও সমস্ত কাজ মাকে গুছিয়ে দিয়েছে। আর মা তো বললাম তোমাদের ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু এখন কিন্তু জোর করেই আনা হয়েছে। তো তোমাদেরও কথা দিচ্ছি মাকে একদিন ঠিক সামনে নিয়ে আসবো। মার ভালো লাগে না সেটা না, মা একটু লজ্জা পায়। সবাই তো সমস্ত কিছু মানেতে সব কিছুতে অভ্যস্ত নয়। আমারও প্রথম প্রথম ভীষণ লজ্জা লাগতো জানো তো, কিন্তু এখন আর অতটা লজ্জা করে না। তোমরা তো আমার একটা পরিবার হয়ে গেছো। তো মা আমাকে একটু আশীর্বাদ করছে। আর কি মা আমাকে এখন দেখো নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে, যে পায়েসটা মাই রান্না করেছে। আর এখন মা কি করছে দেখো।
জোরে জোরে বলো, একটু হাসো। আমার কোলে এই যে ছোট্ট পুচকুটাকে দেখছো, ও হচ্ছে সম্পর্কে আমার দেওর হয়। দেখো, দেওর হয়ে বৌদিমণির কোলে উঠে বসে আছে। আর ওকে বলছিলাম আমি কিন্তু তোমার ভিডিও করছি, বললো ঠিক আছে। ও দেখছি ভিডিও করতে বেশ পছন্দ করলো আমার সঙ্গে। তো চলো এখন আমরা যাই, সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে আমার স্পেশাল কেক চলে এসেছে। আর কেকটা কিন্তু আমার বরমশাই আনেনি, এটা হচ্ছে কাকা নিয়ে এসেছে। ও আনার আগেই দেখি কাকা নিয়ে চলে এসেছে। আর সন্ধ্যাবেলা এখন একটু কেক কেটে নেব। তো চলো। আর জন্মদিনে কেক না কাটলে হয় বলো? জন্মদিনে কেকটাও তো কাটতে হবে, তাই না বলো? আর এখন আমি মোমবাতিগুলোকে একটু ধরিয়ে নিই। ভাইকে ডাকো। এবার আমি কেকটা কেটে নিই। আর তোমরাও আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বাবু পম্পি অফিসিয়ালের সমস্ত সদস্যদের চলে আসতে আমন্ত্রণ রইল। আমি আর তুমি আসো। আমি আর ভাই রাখো। এটা দি কাটবা নাকি? এটা ধরো না, কাটো। হ্যাপি বার্থডে করো। বলো 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 হ্যাপি বার্থডে টু ইউ। আমি আর ভাই কাটি কথা দিয়ে কাটবো, মাম্মি রে কেটে দিই। বল হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো বল হ্যাপি বার্থডে। বল হ্যাপি বার্থডে। বল একটু নি। হ্যাঁ আরে একটু জোরে বলো। হ্যাপি বার্থডে। ভাই জোরে জোরে বলো। হ্যাপি কেকটা আসছে না তো ভাই। এটা দি টানো, একটু কাটতে হবে। বড় করে হাত করতে হবে। মুখে আছে, মুখে আছে। কেন ভালো